আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অমৃত ভারত প্রকল্পের আওতায় ব্যান্ডেল স্টেশন আধুনিকীকরণের কাজ চলছে। সেই কারণেই ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকার রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ, লাঠি হাতে প্রতিবাদ চুঁচুড়ার বিধায়কের নেতৃত্বে। 2025-এর তারকেশ্বরের শ্রাবণী মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক তারকেশ্বরে, মন্ত্রী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে। সদর মহকুমা হাসপাতাল কাছে থাকা সত্ত্বেও হাতুড়ি চিকিৎসকের উপর ভরসা করতেই ভুল চিকিৎসায় মৃত্যু হুগলি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই চিকিৎসক গা ঢাকা দেন। দীর্ঘদিন ধরেই রাস্তা খারাপ হয়ে রয়েছে ইটাচুনা খন্ডান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতুব্বারপুর গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্মারকলিপি জমা দিলেন পঞ্চায়েত প্রধানকে। আসছে বিস্তারিত খবরে। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে ব্যান্ডেল স্টেশনকে আধুনিকীকরণ করে তোলা হবে। সেই কারণেই 10 জুলাইয়ের মধ্যে রেলের জায়গা দখল করে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, এই নিয়ে এবার বাসিন্দাদের সঙ্গে নিয়ে লাঠিঝাঁটা হাতে আন্দোলনে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশন সংস্কারের কাজ শুরু হয়েছে। ব্যান্ডেল স্টেশন লাগোয়া রেল ইয়ার্ডও সৌন্দর্যায়ন করার কথা এই প্রকল্পে। স্বাভাবিক কারণেই এই প্রকল্পের জন্য দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় ব্যান্ডেল স্টেশনের পশ্চিম প্রান্তের দোকানপাট সহ বসবাসকারী মানুষজনদের উঠে যাওয়ার জন্য রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি জারি করাকে নিয়েই রেলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে উচ্ছেদ। আর এই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সকাল থেকে বিধায়ক নোটিশ পাওয়া মানুষদেরকে নিয়ে ব্যান্ডেল স্টেশনের বাইরে বিক্ষোভে সামিল হন। আগেকার মতোই বিধায়ক খালি হাতে নয়, মুঙ্গেরের লাঠি ও ঝাঁটা নিয়ে ব্যান্ডেল স্টেশনের বাইরে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ দেখালো রেলের বিরুদ্ধে। কি বলছেন রেলের জায়গা দখল করে থাকা বাসিন্দারা, এই উচ্ছেদ সম্পর্কে শুনুন। আমাদের চোখ দিয়ে জল চলে আসছে। আর রেল প্রশাসন 26/6/2025-এ প্রত্যেক দোকানে দোকানে একটা করে নোটিশ দিয়ে গেছে। সেই নোটিশে লেখা আছে আপনারা 10 তারিখের মধ্যে, জুলাই 10 তারিখ 2025 আপনারা দোকান খালি করে নেবেন, না তো অথবা আমার 11 তারিখে এসে আপনাদের দোকান ভেঙে দেবো। আর যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে আপনারা ধরে নিয়ে যাব। এইরকম আগামী গতকাল এখান থেকে RPF অফিসাররা আমাদের বলে গেল মাইকে অ্যালাউন্স করে। সেই দুশ্চিন্তার মধ্যে আমরা বিধায়ক বাবুর কাছে গেলাম। বিধায়ক বাবু এই ঝড় বৃষ্টির সময় এখানকার যারা সদস্য প্রধান তারা আমাদের সঙ্গ দিল, সঙ্গে দিয়ে আমাদের আস্থা দিল যে তোমাদের পাশে আমরা আছি, তোমরা এখানেই থাকবে, যেরকম করে খাচ্ছ সেরকম করে খাবে। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদারের দাবি পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কাউকে উচ্ছেদ করা যাবে না। কি বলছেন বিধায়ক এই উচ্ছেদ সম্পর্কে শুনুন। দেখুন, কোনো আলোচনা ছাড়া মাঝে মাঝে রেল উচ্ছেদের নোটিশ দিচ্ছে। 10 তারিখে লাস্ট ডেট দিয়েছে, না হলে 11 তারিখে নাকি বুলডোজার নামাবে। আমাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিবাদ করব। যারা উচ্ছেদের নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে, কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে
আগামীকাল আমরা অবস্থানে যাব। রাজ্য সরকারের তো বহু জায়গা রয়েছে, যে জায়গাগুলো না তো কোনো কলকারখানা হচ্ছে, না তো কোনো উন্নয়নের কাজে লাগছে, জঙ্গলের স্তূপ হয়ে পড়ে রয়েছে। বিধায়ক মশাই তো চাইলেই পারে রাজ্য সরকারের সেই সকল জায়গাগুলোয় এই নোটিশ পাওয়া মানুষগুলোকে নিয়ে গিয়ে বসতি করে দিতে, কিন্তু সেটা করবে না। যেহেতু সামনে 2026-এর ইলেকশন, আবার তাকে ভোটে জিততে হবে, তাই গোলা জলে মাছ ধরতে সকালবেলা ঝাঁটা হাতে রেলের বিরুদ্ধে মানুষকে খেপাতে নেমে পড়েছে। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পরিবহন শিল্প শ্রমিকদের বাঁচাতে ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারার 1 ও 2 উপধারা বাতিল করার দাবি সহ একগুচ্ছ দাবিতে আগামী 9 জুলাই বুধবার গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের। শহর চুঁচুড়ার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে দেখা গেল প্রচার, পোস্টার, ফ্লেক্স। বুধবার ধর্মঘটের জেরে ব্যাংকের সমস্ত কাজ বন্ধের সম্ভাবনা। পরিবহন শিল্প ও শ্রমিকদের বাঁচাতে ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারার 1 ও 2 উপধারা বাতিল করতে হবে। পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষার সুযোগ সুবিধা দিতে হবে। বাস শিল্পকে বাঁচাতে রাজ্যের সুষ্ঠু পরিবহন নীতি চালু করতে হবে। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকে 9 জুলাই 2025 বুধবার গোটা দেশ জুড়ে ধর্মঘট পালিত হবে। এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির কর্মী সমর্থকরা অনেকদিন আগে থেকেই প্রচার শুরু করেছে জনগণের সুবিধার্থে। ধর্মঘটের দিন কেউ রাস্তায় বেরিয়ে বিপদে না পড়েন এই মর্মে বিভিন্ন জায়গায় মাইকিং, প্রচার সভা ছাড়াও পোস্টার, ব্যানার টানানো হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে দেশের ব্যাংক কর্মী অফিসারদের সংগঠনগুলির সদস্যরাও। ফলে বুধবার ব্যাংকের সমস্ত কাজ বন্ধ থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল এই বন্ধের সমর্থনে পোস্টার, ফ্ল্যাগ। কাজ দেওয়ার নাম করে পাচারের ছক, সেই পাচারের ছক বানচাল করলো কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা। শালিমার স্টেশন থেকে 6 জন নাবালককে উদ্ধার, আরপিএফ এর হাতে আটক 2 যুবক। কাজের টোপ দিয়ে বিহারের আরারিয়া জেলার 6 নাবালককে পাচার করতে শালিমার স্টেশনে নিয়ে আসে 21 বছর বয়সী নীতিশ কুমার এবং 20 বছর বয়সী বাবুল কুমার। ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন শালিমার স্টেশনে ধৌলি এক্সপ্রেস ধরে উড়িষ্যার জাজপুরে যাওয়ার কথা ছিল তাদের। ওই 2 যুবক এবং 6 নাবালক শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। সেই সময় কর্তব্যরত আরপিএফ আধিকারিকদের সন্দেহ হয় তাদের দেখে। তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই 2 যুবক আরপিএফ আধিকারিকদের জানায় 12,000 টাকার মাসিক বেতনে উড়িষ্যার জাজপুরের কেওনঝড়ে ছেলেগুলিকে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ওই নাবালকদেরই কেন নিয়ে যাওয়া হচ্ছিল এই কথার কোনো উত্তর দেয় না তারা। প্রাথমিক তদন্তে আরপিএফ এর অনুমান মানব পাচারের উদ্দেশ্যে ওই নাবালক ছেলেগুলিকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে 7টি ট্রেনের টিকিটও উদ্ধার হয় এদিন। আরপিএফ এর কর্মীরা ধৃত যুবকদের শালিমার জিআরপির হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে পাচার এবং শিশু সুরক্ষা আইনে মামলা শুরু করেছে পুলিশ। নাবালকদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। গাড়ির সংখ্যা 1804 শালিমার জাল্লাপল্লী ইস্ট কোস্ট এক্সপ্রেস, যার ছাড়া সঠিক সময় 11:15 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। गाड़ी संख्या 1804 शालीमार जल्लापल्ली ईस्ट कोस्ट एक्सप्रेस, जिसके रवाना होने का निर्धारित समय 11:15 प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होगी। ट्रेन नंबर 1805 शालीमार जल्लापल्ली ईस्ट कोस्ट एक्सप्रेस will leave from platform number 1। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শৈবতীর্থ তারকেশ্বরে আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে 1 মাসের শ্রাবণী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বরের গেস্ট হাউসে। আসন্ন হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে এক বিশেষ বৈঠকে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ অন্যান্যরা। এদিন তারকেশ্বর গেস্ট হাউসে শ্রাবণী মেলা উপলক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 1 মাসের এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ প্রশাসনিক বৈঠক হয়। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কাউনাশিস, রেলের আধিকারিকরা। আগামী গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত 1 মাস ব্যাপী চলে এই শ্রাবণী মেলা। হুগলির বৈদ্যবাটি গঙ্গা থেকে জল তুলে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তারকেশ্বর রোড ধরে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালে। মাননীয় মুখ্যমন্ত্রী 11 সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন। এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে
এবারে শ্রাবণী মেলা 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এই সামগ্রিকভাবে শেওড়াপুলি নিমাইতীর্থী ঘাট সহ 16টি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে। তারকেশ্বর ব্যুরো এলএমসিএল নিউজ। এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সদর মহকুমা হাসপাতাল কাছে থাকা সত্ত্বেও হাতুড়ি চিকিৎসকের উপর ভরসা করতেই ভুল চিকিৎসায় মৃত্যু হুগলি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই চিকিৎসক গা ঢাকা দেন। দীর্ঘদিন ধরেই রাস্তা খারাপ হয়ে রয়েছে। ইটাচুনা খন্ডান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতুব্বারপুর গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্মারকলিপি জমা দিলেন পঞ্চায়েত প্রধানকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 1 সপ্তাহ ধরে কর্মবিরতিতে। শহর জুড়ে জঞ্জাল, অস্বস্তিতে নগরবাসী। পৌর কর্তৃপক্ষ এবং অস্থায়ী কর্মচারীদের সঙ্গে আলোচনায় সদর মহকুমা শাসক। প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবিতে কর্মবিরতির সমস্যার সমাধান সূত্র বেরিয়ে এলো হুগলি চুঁচুড়া সদর মহকুমা শাসকের সাথে বৈঠকের পর। এদিন সদর মহকুমা শাসকের দপ্তরে পৌর কর্তৃপক্ষ, আন্দোলনরত অস্থায়ী শ্রমিক নেতৃত্ব, মহকুমা শাসক,
মিতা সান্যাল শুক্লার সাথে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা, সিআইসি সদস্য দিব্যেন্দু অধিকারী, জয়দেব অধিকারী, সৌমিত্র ঘোষ ও অন্যান্যরা। অস্থায়ী শ্রমিক নেতৃত্বের পক্ষে উপস্থিত ছিলেন রাধেশ্যাম কংসবণিক, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলে। বৈঠকে অস্থায়ী শ্রমিকের দাবি দাওয়া নিয়ে সমাধান সূত্র মেলায় আগামীকাল অর্থাৎ 9 জুলাই বুধবার থেকে অস্থায়ী শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানানো হয়। শ্রমিকদের পক্ষ থেকে কি বলছেন এই আন্দোলনে শ্রমিক নেতৃত্বরা শুনুন। আমরা এসেছি আমাদের 8 দফা দাবি নিয়ে, তার মধ্যে মেইন ছিল 65 বছরটা নিয়ে, সেইটা নিয়ে আলোচনা হয়েছে। এখন চেয়ারম্যানের সঙ্গে এসডিও ম্যাডাম কথা বলবে এবং আমাদের যারা সিআইসি বা কাউন্সিলররা যারা রয়েছে তারা রয়েছে ভেতরে, তাদের সঙ্গে আলোচনা করবে, করে এবার ভাইস চেয়ারম্যান যা বলার আপনাদের সামনে বলবে। প্রাথমিকভাবে এতক্ষণ কি আলোচনাটা হলো? এতক্ষণ ধরে আলোচনা হলো ওই 65 বছর নিয়েই বেশিরভাগ আলোচনাটা হচ্ছে। আমাদের উনি বারবার রিপোর্ট করতে আমাদের কর্মে নিয়োজিত। এটা কি আশ্বস্ত হলেন? আজকে আলোচনায় কি আশ্বস্ত হলেন? এখন পর্যন্ত আমরা হয়নি। আর মজুরি আন্দোলন চলবে দেখি, এখন আর সেটা আমরা শ্রমিকদের সঙ্গে আমরাও আলোচনা করে দেখি, তারপরে বলবো। আপনারা বলেছিলেন যে সদর মহকুমা শাসকের হস্তক্ষেপ আপনারা চাইছেন, আজকে কি বুঝলেন এই আলোচনা করে? এখনো পুরো কমপ্লিট হয়নি। মজুরি বৃদ্ধি বিষয়টা, মজুরি বৃদ্ধি সেটা বেরিয়েই উনি বিষয়টা হচ্ছে আপনার আজকে যে এই কাজে ফিরবেন। অবশ্যই আজকেও আমরা সেই কথাই বলছি, এসডিও ম্যাডামের হস্তক্ষেপেই আমরা কাজে ফিরতে চাইছি এবং এসডিও ম্যাডামের যে প্রতিশ্রুতি দিয়েছেন এসডিও ম্যাডামের সামনে ওনারা, আশা করছি সেই প্রতিশ্রুতি রাখবেন, কারণ এটাতে এছাড়া তো আমাদের সামনে কোনো পথ নেই। এসডিও ম্যাডাম তার আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন, এটা আমরা বুঝি না তো সেটা নয়। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত বোর্ড মিটিংয়েই করতে হবে, যেটা পৌর কর্তৃপক্ষের অধিকার। এসডিও ম্যাডাম আমাদেরও কিছু অনুরোধ করেছেন, বোর্ডকেও অনুরোধ করেছেন। সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এসডিও ম্যাডামের অনুরোধ যদি বোর্ড মানে, তাহলে সেটা আমাদের কর্মচারীদের পক্ষে যাবে। এবং বোর্ডের পক্ষ থেকে এখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন, জানি না যে চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন না, থাকলে ভালো হতো। ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সিআইসিরা ছিলেন, তারা দায়িত্ব নিয়েছেন, তারা কাল থেকে কথা বলবেন চেয়ারম্যান সাহেবের সঙ্গে এবং 7 দিনের ভেতর বোর্ড মিটিং করবেন, বোর্ড মিটিং করে একটা সিদ্ধান্ত করবেন। এদিনের বৈঠকে বিশেষ কাজ থাকায় উপস্থিত হতে পারেননি হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই জানালেন উপপৌরপ্রধান পার্থ সাহা। তিনি কি বলছেন শুনুন। ভালোই হয়েছে, কাল থেকে কাজ আস্তে আস্তে আরম্ভ হবে। আর কিছু আলোচনা হয়েছে যেগুলো আমরা কালকেই চেয়ারম্যান এবং আমাদের সিআইসিদের নিয়ে বসে মিটিং করব, করার পর 1 সপ্তাহের মধ্যেই একটা বোর্ড মিটিং, স্পেশাল বোর্ড মিটিং আমরা ডাকবো, যে কিছু সিদ্ধান্তর কথা দুপক্ষই আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্তগুলো সবাইকে জানানো হবে। জানানোর পর সেটা আবার লিখিত আকারে আমরা আমাদের বোথ ইউনিয়ন, সেই ইউনিয়নকেও জানিয়ে দেবো। দাবি ছিল 65 বছর এবং মজুরি বৃদ্ধি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। দেখা যাক, ভালো আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি। না, আমি এখানে যা আলোচনা হলো, আজ কোনো কারণে চেয়ারম্যান আসেননি। আমরা কালকে 1টার সময় আমরা বসবো, বসে আমরা নিজেদের এখানে যা হলো সেটা জানাবো। জানানোর পর একটা বোর্ড মিটিং আমরা চেয়ারম্যানকে ডাকাবো, সেখানে এই টোটাল কাউন্সিলরদের ব্যাপারগুলো জানাবো। জানানোর পর তারপর সিদ্ধান্ত নিয়ে সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত ইনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি, বর্ষার জলের পাশাপাশি মাছের ভেড়ির জলে জলমগ্ন মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপি করার অপরাধে পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। উত্তর 24 পরগনা জেলার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 12 নম্বর সংসদের সুভাষপল্লী গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ফলে চরম অসুবিধার মধ্যে এখানকার গ্রামবাসীরা। বর্ষার জলের পাশাপাশি মাছের ভেড়িও জলমগ্ন হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পঞ্চায়েতে বারবার জানানো সত্ত্বেও বিজেপি করার জন্যই পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। 40 দিন না, প্রতিটা বছরে এবং 40 দিন বলে না, শুকনো সময় জল জন্মে। কারণ হ্যাচারির জল সারা বছর আমরা এই জলে ভুগি। কারণ এই জল নিয়ে আমরা গত বছর প্রধান MLA সবাইকে বলা হয়েছিল, সবাই এসেছিল, সাংবাদিকরাও এসেছিল, সাংবাদিক সম্মেলনও করে। সমস্যা হচ্ছে আমাদের এই জলটা যাতে না থাকে, জলটা নেমে যায় এবং হ্যাচারি বন্ধ করলে আমাদের জলটাও বন্ধ হয়।
আমি দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, রাস্তাতে পা স্লিপ করে পড়ে হাতটা ভেঙে গেল। হ্যাঁ জলে, হ্যাঁ জল জমে রয়েছে হাঁটু পর্যন্ত। হ্যাঁ এই জল 12 মাসই থাকে। হ্যাঁ এই সমস্যা আমাদের আজকে থেকে না, 5-6 বছর থেকে এরকম জল যন্ত্রণায় ভুগছি আমরা। হ্যাঁ হ্যাঁ শীতকালেও জল থাকে, শীতকালেও হাঁটু জল থাকে, এই সব হ্যাচারির জল। সুভাষপল্লী 12 নম্বর সংসদ যে জায়গাটার কথা বলছেন আপনারা, এটা হচ্ছে সুভাষপল্লী পূর্বপাড়া, মানে আমাদের আমডাঙ্গার লাগোয়া একদম। এখানে আমরা গত বছর আমাদের মাননীয় সংসদ পার্থ ভৌমিক মহাশয়কে ওখানকার সমস্যা আমরা জানিয়েছিলাম। উনি ইরিগেশন দপ্তরকে দিয়ে পুরো খালটাকে সংস্কার করে আমাদের এই যে ত্রিমোহিনী খাল আছে ওই খালের সাথে মিশিয়ে দিয়েছিল। খুব ভালো পরিষ্কারভাবে কাজ করেছিল, এলাকার সকল মানুষ জানে। এবছরে বর্ষার আগে ওখানে জল জমেছে, ওখানকার মানুষ বলেছে, আমরা এলাকায় সবসময় ঘুরে দেখেছি সব পরিস্থিতি। পঞ্চায়েত থেকে মেম্বাররা, ওখানে ওয়ার্ডে 2 জন সদস্য আছে, তারা গেছিলো, পঞ্চায়েতের প্রধান গেছিল, সবাই গিয়ে সরজমিনে তদন্ত করে দেখে ওখানকার যে চিত্রটা দেখা গেছে তাতে পাশে কিছু মাছের হ্যাচারি আছে, তারা নিয়মিতভাবে জল চালায়। মাছের হ্যাচারি ওটা তাদের মাছের ব্যবসা, এটা প্রশাসন জানে এবং পাড়া প্রতিবেশীরা জানে, পাড়ারই লোক তো, ওদের ওই পাড়ার লোকেরাই ব্যবসা করে। তাদেরকে আমরা বারণ করেছিলাম যে বর্ষাকালে অন্তত জলটা না ছাড়তে। এবার মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই খালটা কিছু ব্যক্তিগত মানুষের উপর দিয়ে গেছে। এবার আমরা তাদেরকে বলেছি যে খালটা সংস্কার করার জন্য যাতে ক্লিয়ার করে জলটা বেরিয়ে যায়। এবার মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপরে খাল থাকলে, সরু খাল যদিও, সেই খালটার উপরে আমরা কিন্তু জোর করে কিছু করতে পারছি না। এখন তো আপনারা জানেন যে কোনো রকম মানুষের নিজেদের মতের বিরুদ্ধে কিছু করা যাবে না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। হাসপাতালে যেতে ভয় পেতে শরীর খারাপ হওয়ায় বাড়ির কাছেই হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়াই হলো কাল। ভুল চিকিৎসায় মৃত্যু হলো চুঁচুড়ার কোদালিয়ার বাসিন্দা বছর 55 কৃষ্ণ কর্মকারের। অভিযোগ পরিবারের। হুগলি স্টেশন রোডে এক হাতুড়ে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার। পৌরের স্ত্রী জানান, হালকা জ্বর হয়েছিল, পায়ে টান ধরছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। শ্বাসকষ্টের জন্য ইনহেলার দেওয়ার কথা বলে ডাক্তার পরপর 5টা ইঞ্জেকশন দেন। 5 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। ডাক্তার নিজেই অটো ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। তারপরই ডাক্তার চেম্বার বন্ধ করে চলে যান। তারপর থেকে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে। দীর্ঘ প্রায় 30 বছরের বেশি সময় ধরে এলাকায় চিকিৎসা করছেন ওই হাতুড়ে। গতকাল ওই রোগী অর্থাৎ কৃষ্ণ কর্মকার যখন এসেছিলেন তখন উনি ভালোই ছিলেন, হাঁটাচলা করছিলেন। ওই রোগীকে ইঞ্জেকশন দিয়ে হাসপাতালে পাঠানোর পর তড়িঘড়ি চেম্বার বন্ধ করে চলে যান। কালকের ঘটনাটা জানেন? হ্যাঁ সব জানি, শুনেছি। আমি ছিলাম না কালকে, এখনো বাইরেই আছি, কিন্তু শুনেছি ঘটনাটা সব। খুবই দুঃখজনক ঘটনা। বাড়ির লোক বলছে তারা হচ্ছে আপনার এই দোকানেই নিয়ে এসেছিলেন, এখানে চেম্বারেই দেখিয়েছেন। না না, উনি ব্যাপারটা কি, উনি প্রেসক্রিপশনে এখনো, যেহেতু আগে সেই ছাপ্পা ছিল শঙ্কর মেডিকেল বলে, ঠিক আছে, এখনো ওই প্যাড মনে হয় কিছু রয়েছে ওনার কাছে। ওইটা ওইগুলো দেখবেন আপনি, হয়তো প্যাডের ওপরে শিবশঙ্কর মেডিকেল বলে লেখা আছে, কিন্তু উনি বসেন উত্তরায়ণ প্যাডের নিচে। এখন উত্তরায়ণ ওই অ্যাড্রেসের মনে হয় প্রেসক্রিপশন চাপাননি, ঠিক আছে। আর ওনার চেম্বার দেখুন, আপনি ফ্রন্টে তাকান, তাকালেই তো দেখতে পাবেন প্যাডের নিচে। আপনার চেম্বারে বসেন, এদিকে আপনার প্যাড ইউজ করছে, আপনি অভিযোগ করেননি, প্রতিবাদ করেননি? বলেছিলাম, উনি বলেছিলেন কিছু ছাপানো রয়েছে, ওগুলো শেষ হয়ে গেলে ইউজ করবো। আপনার এখানে বসতেন যখন, ওনার কি কোনো MBBS রেজিস্ট্রেশন ছিল? না 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 না, আরএমপি ছিল, এটুকু জানতাম। আরএমপি ছিলেন? তো কিভাবে, মানে আপনি MBBS ছাড়া কিভাবে বসাতেন ওনাকে তাহলে? দেখুন, এখন এই ব্যাপারগুলো তো সম্পূর্ণ আমি তো বলতে পারবো না, আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া অতটা ছিল না। তো ওগুলো আমি জানার পর তারপরে ওনাকে বারণ করে দিয়েছিলাম। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হাতুড়ে SK বৈদ্য আগে কাছেই একটি ওষুধের দোকানে চেম্বার করতেন, এখন নিজেই চেম্বার করেছেন। ছাপানো প্যাডে কখনো প্রেসক্রিপশন লিখতেন না, সাদা কাগজে স্ট্যাম্প মেরে প্রেসক্রিপশন লিখতেন। প্রেসক্রিপশনের মাথায় লেখা থাকতো জেনারেল ফিজিশিয়ান, এবং কোথায় কখন চেম্বারে বসেন ওই সাদা কাগজের স্ট্যাম্পে লেখা থাকতো। মৃতের পরিবারের অভিযোগ, 5টা ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয়েছে। এ বিষয়ে ওই হাতুড়ে চিকিৎসক SK বৈদ্যর প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলে ওই চিকিৎসকের ফোন বন্ধ
পাওয়া যায়। কালকে যখন হলো তখন এই যেটা মানে আমি দেখেছি সঙ্গে সঙ্গে ওনাকে তো টোটোতে চাপিয়ে দিল, তারপরে এরা এই ছাপ দোকানের বন্ধ করে দিয়ে চলে গেল। এবার বন্ধ করেছে কখন আমি জানি না, যখন দেখছি ওই লাশটাকে নিয়ে এসছে অ্যাম্বুলেন্সে করে তখন দেখি পুরো বন্ধ। হ্যাঁ, এরকম যে ঘটনা ঘটলো আমার বাবার সাথে, এর জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে একটা অভিযোগ জানাবো যাতে এরকম আর কারোর সাথে না হয়। আগে কি জানতে না যে মানে কোনো ডাক্তারি কোনো রেজিস্ট্রেশন নেই, এটা জানতে না? এবার তখন তো আর অত কিছু খোঁজ নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তখন এমার্জেন্সি সিচুয়েশনে। আমি সন্ধ্যাবেলায় ওই শিবশঙ্কর অপোজিটে বসে ডাক্তার বৈদ্য, ওখানে গেলাম। মানে অসুস্থ আমি 6:30 দিয়ে ওখানে বসেছিলাম, ডাক্তার এলো 7:30টার সময়। তারপরে এসে ডাক্তারকে দেখলাম, আমরাই প্রথম বসেছিলাম। পায়ে মাসেলটা ব্যথা ছিল, পেটটা বদহজম হয়েছে, খেতে পাচ্ছিল না, সেই জন্য নিয়ে গেছে ডাক্তার বৈদ্যের কাছে। উনি বললেন, উনি আগের ডাক্তারের প্রেসক্রিপশন দেখে এসে বললেন কি ডাক্তার এগুলো ডাক্তার। উনি স্যালাইন দিলেন, ফটফট করে 5খানা ইঞ্জেকশন দিলেন, আর মুহূর্তের মধ্যে শ্বাস শেষ হয়ে গেল, হার্ট ফেল করলো। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দুদিন ধরে রাস্তা খারাপ হয়ে রয়েছে ইটাচুনা খন্ডান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতুব্বারপুর গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্মারকলিপি জমা দিলেন পঞ্চায়েত প্রধানকে। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক সন্তু দাস। দুদিন ধরে নিখোঁজ থাকার পর এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যুবকের পরিবার। নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছেন এলাকার বাসিন্দা থেকে পুলিশ প্রশাসন। চুঁচুড়া থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবক, সমাজ মাধ্যমে ভাইরাল তার নিখোঁজের ঘটনা। উদ্বেগে পরিবার এবং এলাকাবাসী। গত দুদিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম সন্তু দাস, তবে এলাকায় তিনি নাটু নামেই পরিচিত। বয়স আনুমানিক 40। গত রবিবার বিকেলের পর হঠাৎই সন্তু বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
এরপর থেকেই তার খোঁজে চষে ফেলা হচ্ছে চুঁচুড়া এবং তার আশেপাশের এলাকা। পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী নাটু অর্থাৎ সন্তু মানসিকভাবে প্রতিবন্ধী। তিনি শান্ত স্বভাবের এবং সহজেই সকলের সঙ্গে মিশতেন। যদিও তার কথা অস্পষ্ট ছিল, তবে এলাকার মানুষ তাকে খুব ভালো করেই চিনতেন। ডাক পড়লেই সাড়া দিতেন এবং নির্দ্বিধায় সবার সঙ্গে চলেও যেতেন সন্তু। ছেলের খোঁজে পাগল প্রায় তার মা। দুদিন কেটে গেলেও সন্তানের ফেরার কোনো খবর না পাওয়ায় অসহায়ভাবে দিন গুনছেন তিনি। তার চোখে এখন শুধু একটাই কামনা, ছেলেটা যেন ফিরে আসে তার কোলে। নিখোঁজ হওয়ার পরদিনই সোমবার পরিবার এবং স্থানীয় মানুষজন চুঁচুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো সন্ধান মেলেনি। এলাকাবাসীদের মতে প্রশাসন সহযোগিতা করছে এবং বিভিন্ন দিক থেকে খোঁজও চালানো হচ্ছে। সন্তু দাসের খোঁজে ইতিমধ্যেই স্থানীয় মানুষজন একত্রিত হয়ে আশেপাশের এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছেন। মায়ের কোলে সন্তান ফিরে আসুক এই প্রার্থনায় দিন গুনছেন। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রায়বাজার কলোনি অঞ্চলের এই ঘটনাটা হয়েছে। ছেলেটির ডাক নাম নাটু, আমরা ওকে নাটু বলেই ডাকি আর কি। একদম আমার বাড়ির থেকে মিনিট খানেকের পথ ওর বাড়ি, হাঁটা পথে। সেখানে দাঁড়িয়ে ও গত যে মহরমের দিন থেকে হঠাৎ করেই ও বাড়িতে ওকে পাওয়া যাচ্ছে না। তারপরে খোঁজাখুঁজি, তারপর যে ঘটনাটা ঘটলো যে ও এখন নিখোঁজ, এবং সেটা থানায় জানানো হয়েছে, ক্লাবগুলোতে জানানো হয়েছে। যেভাবে খোঁজ খবর নেওয়া আবশ্যক সেভাবেই পরিবারের লোকজন, এলাকার লোকজন সহ সবাই বিষয়টাকে ঝাঁপিয়ে পড়েছে। এই কারণেই আমাদের এই ছেলেটি অত্যন্ত স্নেহ আছে প্রত্যেকের ওর প্রতি, এবং ছেলেটি আর বাড়িতে আর ঢুকেনি। তা আমরা খোঁজাখুঁজি করেছি, 6টার সময় আমরা বেরিয়েছি। ও রোজ সন্ধ্যাবেলা এসে সন্ধ্যাবাতি দেয়, হ্যাঁ। তারপরে এসে কিছুই আর বলে বেরোয়নি, আর কিছুই আর বলেনি। তারপরে এসে পাড়ার ছেলে যে 11টার সময় বললাম যে দেখ ওকে পাওয়া যাচ্ছে না, যে কি করবো। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক নীলরতন কুণ্ডু। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। LMCL নিউজের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার শান্তির কামনা করে পরিবারকে জানাই গভীর সমবেদনা। না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যপ্রেমী নীলরতন কুণ্ডু। মঙ্গলবার সকাল 9:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে মঙ্গলবার সকল মায়ার বন্ধন ছিন্ন করে চিরবিদায় নিলেন তিনি। নীলরতন বাবু শুধু একজন দক্ষ ও প্রতিভাবান সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন এক জনম ঘনিষ্ঠ, চিন্তাশীল এবং গভীরভাবে সাহিত্য সচেতন মানুষ। সংবাদপত্রের পাতায় তাঁর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, লেখার নির্ভুলতা এবং সমাজ রাজনীতি নিয়ে তাঁর সুদূরদর্শী ভাবনা পাঠকদের মনে গভীর ছাপ রেখে গিয়েছে। সাংবাদিকতার বাইরে তিনি ছিলেন সাহিত্যের সহজাত। বহু সাহিত্য সভা, বই প্রকাশনা হয়েছে। একজন প্রকৃত মননশীল মানুষ, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত কলম চালিয়ে গিয়েছেন। নীলরতন বাবুর অকাল প্রয়াণে বাংলা সাংবাদিকতা এবং সাহিত্য জগৎ এক অপূরণীয় শূন্যতার সম্মুখীন হল। LMCL নিউজ পরিবারের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারকে জানাই গভীর সমবেদনা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। গ্রাম সদস্যকে মৌখিকভাবে জানিয়েও কোনো কাজ না হওয়ায় পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাসিন্দারা। চরম সমস্যায় হুগলির খন্নান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতকবারপুর গ্রামের বাসিন্দারা। হুগলির পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতকবারপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বেহাল অবস্থার জন্য সমস্যায় পড়েছেন মাতকবারপুর গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই মৌখিকভাবে গ্রাম সদস্যকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। আর এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে গ্রামবাসীদের এক অংশ এদিন পঞ্চায়েত প্রধানের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। এদিনের এই লিখিত অভিযোগ সম্পর্কে গ্রামবাসীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন।
একটা গ্রামের রাস্তা দিয়ে অভিযোগ জানিয়েছেন, কি অসুবিধা হচ্ছে রাস্তাটা? রাস্তা দীর্ঘদিন অচল হয়ে পড়ে আছে, কোনো ছেলে মেয়ে স্কুল যাওয়ার জন্য মানে যেতে পারে না, তাদের মোটর ভ্যান বা কোনো মোটর সাইকেলে করে না নিয়ে গেলে তার স্কুল যেতে পারে, ওই রাস্তা করে হাঁটতে পারে। গ্রামের সদস্যকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে, ও বলে হ্যাঁ করবো বা কোনো মানে উপর টাকাই নাই, ওই জন্য প্রধানকে পঞ্চায়েতে জানাতে বাধ্য হলেন। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। বর্ষব্যাপী নানান সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকেন হুগলির চুঁচুড়ার ধরমপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। এরই অঙ্গ হিসেবে রক্ত সংকটের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চুঁচুড়া রবীন্দ্র শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়। শুধুমাত্র দুর্গাপুজো নয়, সমাজ উন্নয়নের কাজে যুক্ত হয়ে কল্যাণমূলক কাজ করে ধরমপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি বিশেষ ভূমিকা পালন করে থাকে। 1 দশক ধরে পুজো কমিটি রক্তদান শিবির করে রক্তের চাহিদা মেটাতে সহায়তা করে এসেছে। এদিন হুগলির চুঁচুড়ার রবীন্দ্র শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, রত্না অধিকারী সহ বিশিষ্ট জনেরা। সকলেই উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহ দেন। 100 জনের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবির সংগঠিত হয়। দিনের কর্মসূচি প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক কি বলছেন শুনুন। ধরমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা এবছর 10ম বর্ষে পদার্পণ করেছি রক্তদান শিবিরে। আমাদের দুর্গাপুজো এবছর আমাদের 80 বছরে পদার্পণ করলো। সেই উদ্যোগে আমাদের রক্তদান শিবির 10 বছরে পদার্পণ করলো এবং আমাদের চেষ্টায় আছি যাতে আমরা এই ডোনার আমরা 100 নিয়ে যেতে পারি। কারণ গত বছরে আমাদের রক্তদাতার সংখ্যা হয়েছিল 75 জন। আমরা এবারে সেই কারণে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পকে আমরা অনুরোধ করেছিলাম যে 100টা পাউচ আনার জন্য। এবং আমরা এই দুর্গাপুজো আমাদের সার্বজনীন দুর্গাপুজো আমাদের নানা রকম বছরে কাজ করে থাকি। তার মধ্যে আমরা রাখি বন্ধন উৎসব করে থাকি। আমরা কিছু নারায়ণদের, দরিদ্র নারায়ণদের তারা আমরা জামা প্যান্ট দিই। রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।